আজকে মা করছে তন্দুরি চিকেন। নমস্কার, ভিলেজ কুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিওর সাথে। তো শীতকাল তো পড়েই গেছে, আর শীতকালে একটু কাবাব তন্দুরি না হলে তো জমে না। তাই জন্য আজকে চিকেন এনেছে, সেটাকেই আজকে চিকেন তন্দুরি বানাবো। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। মাংসটা প্রথমে আমি ম্যারিনেট করে নেব। তার আগে আমি মাংসতে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, মশলাটা যাতে ঢুকে ভালো করে। মাংসটা এবার ম্যারিনেট করে নেব। তার জন্য একটা গামলা নিয়েছি এখানে। প্রথমেই দিচ্ছি সাদা তেল, তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন, কিন্তু আমি দেব না, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। তারপরে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি টক দই, আর দিচ্ছি এভারেস্টের চিকেন তন্দুরি মশলা। এবার দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর একটু উপর থেকে লেবু চিপে দিচ্ছি। দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। হাতের সাহায্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটু কেশরি মেথি দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে সারা রাতও ম্যারিনেট করে রাখতে পারেন। এই তারের মধ্যে একটু তেল ব্রাশ করে দেব যাতে না লেগে যায়। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এটাকে এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। দেখুন একদিকটা মোটামুটি হয়ে এসছে। এটা কিন্তু আমি 45 মিনিট ধরে করে নেব। সাইড দিয়ে আরো দুটো আছে, এটা দিয়ে দিচ্ছি। আর একবার করে উল্টিয়ে দিচ্ছি। আবারও একটু একটু করে বাটার ব্রাশ করে দিচ্ছি। শীতের রাতে এরকম চিকেন তন্দুরি থাকলে আর কি চাই। গন্ধটা যা বেরিয়েছে না এখনই, ছেলে তো খাওয়ার জন্য একেবারে তাড়াহুড়ো করছে। যা সেন্ট আসছে, পাড়ার লোক চলে আসবে দেখো। কিছুক্ষণ পর পরই কিন্তু বাটার ব্রাশ করতে হবে, নাহলে পুড়ে যাবে।
পুরো তেতো হয়ে যাবে। কখন হবে? এই তো দেখো হয়ে এসছে, আর একটু বাকি, আর একটু একটু বাকি বসো, আর একটু বসো, হয়ে যাবে এক্ষুনি। ঠিক আছে। শীতকাল আর নয়তো চলে 1 2 12 3 4 5 6 3 4 ছড়া 3 6 3 6 3 6 7 6 7 6 7 6 8 6 8 6 8। লেগ পিসগুলো আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিকেন তান্দুরিগুলো আমাদের একদম রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, আর তার সাথে আছে গ্রিন চাটনি, এটা দিয়ে তো একদম জমে যাবে। হয়ে গেছে, এবার ছেলেকে দেবো, ও খেয়ে বলবে কেমন হয়েছে। বন্ধুরা অসাধারণ হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, এর সাথে একটু গ্রিন চাটনি আর একটু পেঁয়াজ, কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। দারুণ লাগছে। আপনারা একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন আজকে আমাদের চিকেন তান্দুরি বানানো। চিকেন তান্দুরি বানানো তো নয় বাবা, এ মানে কাঠের আগুন তো জ্বলেই না জ্বলেই না, কাঠ কয়লা জ্বলানো মানে বিশাল ব্যাপার, ঠিক আছে। তো অনেকক্ষণ কাঠ জ্বালিয়ে 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 মানে জ্বলছেই না, হাওয়া দিয়ে দিয়ে হাওয়া দিয়ে দিয়ে হাওয়া দিয়ে দিয়ে তারপরে মানে উনুনটা জ্বলেছে। আমাদের তো নতুন উনুন দেখলেন আজকে ইট দিয়ে সাজিয়ে কেমন রিয়া বানিয়েছে। তো অনেকক্ষণ জাল দেওয়ার পর সেই কাঠ জ্বলে শেষ হলো। জ্বলে শেষ হয়ে যাওয়ার পর সেই যে আঁচটা থাকে, সেই আঁচটাতে ওই কাঠ কয়লা আমি নিয়ে এসেছিলাম কিছু, ঠিক আছে, একটা মুড়ির মিল থেকে, মানে মুড়ির মিলে যে কাঠগুলো জ্বালিয়ে মুড়ি ভাজা হয়, তারপরে অবশিষ্ট অংশ যেটা থাকে সেইটাকেই কাঠ কয়লা বলে, ঠিক আছে। তো সেই মালগুলো নিয়ে এসে আমি এগুলোকে মানে অনেকভাবে ইয়ে করে করে হাওয়া দিয়ে দিয়ে হাওয়া দিয়ে দিয়ে আঁচটা তৈরি করেছিলাম, ঠিক আছে। তো সেই আঁচ তৈরি করতে গিয়ে আমার তো পুরো অবস্থাই খারাপ হয়ে গেছে, মানে চোখ দিয়ে এত জল বেরিয়েছে আজকে, মানে এত ধোঁয়া খেয়েছি। তো অবশেষে আমাদের তান্দুরি বানানো হয়েছে, ঠিক আছে, আপনারা দেখুন। মানে দেখেই মানে লোভ লাগছে কতক্ষণে মানে খাবো আর কি, মুখের মধ্যে কতক্ষণে দেবো, ঠিক আছে। এই যে আমাদের তান্দুরি, তান্দুরির কালারটা দেখুন সত্যি অসাধারণ এসছে। আর এই যে এটা হচ্ছে আমাদের গ্রিন চাটনি, ঠিক আছে, এটা ধনেপাতা এসব দিয়ে অনেক কিছু দিয়ে বানিয়েছে, দিয়ে আপনাদের বলে দেবে কি কি দিয়ে বানিয়েছে। এই গ্রিন চাটনি দিলাম, গ্রিন চাটনি, আর এখান থেকে এক টুকরো পেঁয়াজ এখানে দিয়ে এবার এটাকে মুখের মধ্যে পুরবো, দেখি কেমন লাগে। উম উম, দারুণ দারুণ, মানে অসাধারণ বললেও কম হবে, এত সুন্দর হয়েছে কি বলবো। কালারটা দেখুন শুধু, আর ভেতরটা খুব সুন্দর সেদ্ধও হয়েছে, দারুণ লাগছে খেতে। আর একটা ট্রাই করা যাক। ও গ্রিন চাটনিটাও যা টেস্ট হয়েছে সত্যি, কি করে বানাবো বলো তো তুমি। একটু এর সাথে ধন্যবাদ দেবো নাকি, একটু ধনে পাতাও দিলাম, ওই তিনটেকে নিয়ে একসাথে মুখের মধ্যে পুরো। আমিও দেবো। হুম, সেই সেই কালারটা দেখুন, একটু একটু পোড়া, ভেতরটা পুরো সফট হয়ে গেছে। ওটা হচ্ছে দুপুর থেকে ম্যারিনেট করে গেলো, আপনারা দেখলেন, মানে দুপুরবেলা থেকে ম্যারিনেট করে রেখেছিলো। আমাদের এখন প্রায় কটা বাজে, 8টা বাজে নাকি, 8টা বেজে গেছে আমাদের কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। মানে সেই 5:30, এখন তো ছোটো দিনের বেলা, এখন তো আমাদের মানে সন্ধ্যা মানে লাগলো মানে 5টাতেই সন্ধ্যে লেগে যাচ্ছে, ঠিক আছে। তো সেই 5টা থেকে সন্ধ্যে লেগে গেছে, তখন থেকে আমরা শুরু করেছি।
বললো রিয়া বললো যে রাত্রি না হলে মানে এই তান্দুরি বানানো, এই কাঠের মানে ইয়েতে আঁচে তান্দুরি বানানো মানে রাত না হলে ভালো লাগে না, এই আঁচটা বোঝাই যায় না দিনের বেলাতে, ভিডিওতে আসবেই না। তো সেই জন্য আমরা রাতে শ্যুটটা নিয়েছি আজকে। তো মানে কি বলবো, আমাদের 3 ঘন্টা সময় লেগে গেলো এই কয়েকটা চিকেন তান্দুরি বানাতে, ঠিক আছে। তো অবশেষে সত্যি মানে পরিশ্রমের ফল মানে ভাবছিলাম আজকে হবেই না। হ্যাঁ ভাবছিলাম যে হবেই না, কিন্তু আমি ভেবেছিলাম যে আজকে আর হবে না, হয়তো কালকে করবো, কারণ আজকে আর মানে উনুন জ্বলবেও না আর আমাদের কাঠ মানে তান্দুরি করা হবে না। তো যাক অবশেষে হয়েছে। আমি সহজেই খাবো। ও সস দিয়ে খাবে, ও আবার গ্রিন চাটনি খায় না। ও তো গ্রিন চাটনি না তো ঝাল, তো গ্রিন চাটনিটাও খায় না ও, মানে সস দিয়ে খাবে। তুমি সস দিয়ে খাবে তো বেটা? এই সস হ্যাঁ বাবা সসের পুরো প্যাকেট নিয়ে চলে এসছে, দেখুন আপনারা। এই সসটা তুই পুরোটা দিয়ে খাবে না একটুখানি দিয়ে খাবে? একটুখানি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমি এই প্লেটটা নয়, তোমাকে আমি অন্য প্লেটে দেবো, ঠিক আছে। তোমার জন্য এখানে আরেকটা পিস আছে, এই দেখুন বন্ধুরা, আর একটা পিসই বেঁচে আছে, ঠিক আছে। আর এইদিকে উনুনে দেখুন, উনুনে আরো 2টো পিস তৈরি হচ্ছে আমাদের, আস্তে আস্তে। একটা লেগ পিস আছে আর একটা এমনি পিস আছে, তো এই 2টো পিস তৈরি হচ্ছে এখনো। আর আমাদের মোটামুটি এইদিকে রায়নের একটা খাওয়া হয়ে গেছে, আর একটা রিয়ার খাওয়া হয়ে গেছে, কোনো রক্ত নাকি? আর এই যে একটা আমি খাচ্ছি, আর এখানে একটা আছে, এটাও রায়ন খাবে। আর এখানে 2 পিসের মধ্যে দিদা আছে আমাদের, দিদাকে একটা দেবো আর আমরা একটা খাবো, ঠিক আছে। তো সত্যি বন্ধুরা দেখুন, ওফ মানে গ্রিন চাটনি দিয়ে মানে কি বলবো, অপূর্ব লাগছে, অপূর্ব। উম, সেই দারুণ দারুণ। আমাকে দাও সসটা। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং কষ্ট করে বানিয়েছি। অনেক কষ্ট করে বানিয়েছি ভিডিওটা, তো অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আর কমেন্টে কিন্তু লিখে জানাবেন আর কমেন্টে লিখেও জানাবেন আপনারা নেক্সট, বলবেন, আর খারাপ লাগলেও। হ্যাঁ অবশ্যই, ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে বলবেন। আর নেক্সট কি ভিডিও মানে কি রান্নার রেসিপি আপনারা দেখতে যাচ্ছেন সেটাও বলবেন, আর কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন, আর কোথায় থেকে দেখছেন সেটাও জানাবেন।